আজ শেয়ার করব মাছের তেলের রেসিপিটা এতটাই টেস্টি হবে, গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটা স্পেশাল মশলা ব্যবহার করলে যে এতটা টেস্টি হতে পারে, যেটা রান্না করে খাওয়ার পরেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে মাছের তেল নিয়েছি, আর মাছের তেলটাকে ছোট ছোট পিস করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা প্লেটে রেখেছি। আগের থেকে একদম ছোট ছোট করে আলু কেটে রেখেছি। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া বেগুন, এগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি। বেগুন দেওয়ার পরে এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে বড় সাইজের 1.5খানা পেঁয়াজ আমি ব্যবহার করেছি, যেহেতু তেলের রেসিপি সেই কারণে পেঁয়াজটা বেশি দিতে হবে। দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া রসুন আর গ্রেট করা আদা। আর এইখানে 1.5খানা বড় টমেটো আমি একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব যে তেলগুলো কেটে রেখেছি সেই তেল। মাছের তেল তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবারের জন্য হলেও ঠিক এইভাবেই রেসিপিটি ট্রাই করবেন, মুখের থেকে স্বাদ যাবে না। সব মাছের তেলগুলো দেওয়া হয়ে গেল। জায়গাটা ছোট হবার কারণে একটা বড় জায়গার মধ্যে সমস্ত কিছু একসাথে ঢেলে নিলাম। এরপর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আমি পরে কাঁচা লঙ্কা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। আর দেব 1 চা চামচ মতন সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এটাকে রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাক কিছুক্ষণ। অন্যদিকে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 5 ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে 5 ফোড়ন, এইটাতে যে রেসিপির টেস্ট কতটা টেস্টি হতে পারে, যে খাবে সেই জানতে পারবে। সামান্য যখন একটু চটপট করে ফুটতে শুরু করবে আর একটা হালকা গন্ধ বেরোবে, ঠিক তখনই গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটা প্লেটে ঢেলে নিতে হবে। 5 ফোড়নটা নাবিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ সর্ষের তেল। তেল কিন্তু একদমই বেশি দেবেন না। আমি ওইখানে দেখলেন অতগুলো সবজির মধ্যে আমি 1 চামচ তেল ব্যবহার করেছি, আর এইখানে 1 চামচ তেল দিলাম। এতেই কিন্তু রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকুন। এবার সমস্তটা যে মেখে রেখেছিলাম সেগুলো একসাথে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দেব। আর এই গ্যাসের ফ্লেম হাই করার পরই যে তেলগুলো দিয়েছি এগুলো কিন্তু গলতে শুরু করবে, আর সবজিটাও খুব সুন্দরভাবে এর সাথে সিদ্ধ হয়ে যাবে। দেখাই যাচ্ছে তেলটা কড়াইতে জাল হওয়ার সাথে সাথেই চারদিকে তেল বেরোতে শুরু করেছে। কোনো রকম কিন্তু ভুলেও একটু বেশি তেল ব্যবহার করবেন না। গ্যাসের ফ্লেম এবার লো করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর কিন্তু কোনো কিছু এর মধ্যে প্রয়োজন নেই, জল তো একদমই দেবেন না। সবজিটা সিদ্ধ হতে থাক। অন্যদিকে আমি যে পাঁচফোড়নটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা থেতনির মধ্যে একটু সামান্য থেতো করে নিলেই খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। গুঁড়োটা করে নেওয়া হয়ে গেল। অন্যদিকে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কতখানি তেল ছেড়েছে, আর সবজির থেকেও জল বেরিয়েছে, যেহেতু মেখে রেস্টে রেখেছিলাম। এতেই কত সুন্দরভাবে সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে। একটু খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দেওয়া হলো। যেহেতু ছোট ছোট করে আলু আর বেগুন কেটে দিয়েছি, সেই কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি চেক করে দেখিয়ে দিচ্ছি এখনই কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই করে দেব। আর যে 5 ফোড়নের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম, এবার সেটা ওপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। দেখা যাচ্ছে কত তেল ছেড়েছে চারদিকে, আর কালারটাও তেমন হয়েছে। একদম 5 মিনিটে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, আর কোনো কিছু এর মধ্যে ব্যবহার করা যাবে না। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।